মন চায় রাজায়া আমার তুমি বন্ধু ও গো তুমি প্রাণেশ্বর প্রাণে বন্ধু রে আমার তোমার সনে প্রেম কইরাছি বন্ধু চাই না কিছু রতন আমার ভয় করতেছে তুমি ভদ্রলোকের সওয়াল আমি যে বাইদার মাইয়া তুমি আমারে কোনোদিন ভুলে যাবে না তো না না বলছি জীবনে মরণে শুধু তুমি আমারই হয়ে থাকবি সত্যি কইতাছ ওরে হলুদ পাখি বল কোথায় তোরে রাখি ডাকি রে পিয়া পিয়া ডাকি আরে তুই যদি করিস না পিয়া পিয়া ডাকিব না তুই যদি করিস না পিয়া পিয়া ডাকিব না অনেক দূরে চলে যাব দিয়া তোর ফাঁকি রে দিয়া তোর ফাঁকি ওরে হলুদ পাখি বল কোথায় তোরে রাখি রাত পরে পাগল করলি পিয়া পিয়া ডাকি রে পিয়া পিয়া ডাকি দোহাই মোরে বাঁচা রঙ্গিনাতে আছে রে তোর খাতা উড়ে গিয়ে মরিস না রে দোহাই মোরে বাঁচা আরে কেমন করে পাতা বরে ইচ্ছা মতো নাচা বরে কেমন করে বরে ইচ্ছা মতো নাচা বরে মরতে হলে মরবো আমি তোরই পাশে থাকি রে তোরই পাশে থাকি সংসারে সোনা দানা দিয়া তোরে তুইলানি ঘরে তোরে ছাড়া বিরন লাগে এ পোড়া সংসারে আরে ভালোবাসা দিলে পরে হব আমি ধরণী রে ভালোবাসা দিলে পরে হব আমি ধরণী রে মন পোড়ালে দেহ পুরাবি আর নাই কিছু বাকি রে আর নাই কিছু বাকি ওরে হলুদ পাখি বল কোথায় তোরে রাখি রাত দুপুরে পাগল করলি পিয়া পিয়া ডাকি রে পিয়া পিয়া
ডাকি পঞ্চি এখন সর্দারের কাছে যাই কেমন কেমন তারে হক বলছে পুরান কাল্লার মধ্যে হাত ধরবার গেল আর তুই হক ধরে হাত ধরে পারলি না আমার শরীরটা ভালো লাগতেছে না তোমরা যাও গো, আমি যাবো না। কি কইলি হাত ধরবার যাবি না হাপুরিয়ার মাইনা একটা জাতি হাত ধরবার পারলে 10 টাকার কাম হইব আর তুই হাত ধরবার যাবি না চাপ তোরে লইয়া দেখছি আর ঘর করান যাইব না হেইটা তোমার বাবল লাগবো না, তোমার লাগে আমার বিয়ে হইব না আর হাত ধরবারও যাবো না, তুমি আও যাইবার পারো। আরে পড়ছি আমার কোরআন দাও করে কাইরা লয়ে যাও লগন করতেছ স্টার্ট করো আজকে 10টা হাত ধইরা বাজারে বেচা চল লাইগা হাসমি হারি আর বাইরামতি শাড়িতে দহুম দেহি তুই আমার ঘর না করে রাস কোথায় ট্যাক্সিরা আমারে জ্বালাইছা, আমার একটু একলা থাকতে দে। রূপের দেবাকে চোখে দেখবার পায় না হত্যারে কইছে হাওনের সাথ দিয়েছে হদ্দারে কইছে হাউনির চাঁদরি রাইতে তোর লগে আমার বিয়ে হইব আইবার দে না হাউন মাস্টার না না না, আমার পরান্ডা থাকতে আমি তোরে বেটা বিয়া করুম না, তুই তো বেটা আস্তা একটা জান্নাত। ইস, বিয়ে আমার হইব না, আমি জান্নাত। তোর বাবাই পাক্কা কথা দিছে বাদ্দার হদ্দার কথা বদলাইবার পারে না আইবার দে না হাউন মাস্টার হাউন চাঁদরি রাইতে তোর বিয়েটা না করে তোর রূপের জামাকটারে একেবারে ধুলার সাথে মিটাই দিব যদি না পারি বেথায় আমার নাম জমির দুর্প সীতা ওই সাইডে গেল কে ব্যাক কর ওই পার होशियार राजकुमारी नंदा देवी होशियार সেনাপতি মশাই, দাদার কোনো সন্ধান পেলেন? না রাজকুমারী, যথেষ্ট সন্ধান নিয়ে আমি কৃতকার্য হতে পারিনি। পররাষ্ট্র সচিব সর্দার জহির, আপনার কিছু বলবার আছে? আছে রাজকুমারী, যেখানে এই ঘটনা ঘটেছে সেখানকার প্রশাসন এই সভাপতি রাজেন্দ্র প্রসাদকে দায়ী করেছে। সেখানকার প্রশাসন বলেছে যখন ঘটনা ঘটে তখন শুক্লাদাস শ্রমিক চাঁদের আলোকিত। জয় সর্দার, মিথ্যা প্রবঞ্চনা আমার সুগম পথকে কণ্ঠময় করে তোনা সর্দার। সেনাপতি রাজেন্দ্র প্রসাদ মিথ্যে বড় অভ্যাস আমারই যে হুতবি নেরে জবান। রাজনীতির তুমি কি বুঝবে? সীমা লঙ্ঘন করে রাখা ফের ইতিহাসের পাতা খুলে দেখো, বক্তারে খিলছে হতেই প্রতি পাতায় পাতায় প্রতি ছাত্রায় ছাত্রেই সাক্ষ্য বহন করছে ইতিহাসের নাম। তুমি আমাকে রাজনীতি শিক্ষা দিচ্ছ। দেখুন না, একটা নিকট মিথ্যা গোলক দাদা সৃষ্টি করে সবাই তার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কেন? কি অন্যায় আমি করেছি? চাতুর্য বন্ধ করুন সেনাপতি রাজেন্দ্র প্রসাদ।
এরা নাট্যশালা নয়, এটা রাজসভা। এই করে কথায় কথায় ধমকার অপবাদ না দিয়ে বলুন তো এই মুহূর্তে আমি তোদের কোনো প্রয়োজন নেই, কিন্তু অধ্যক্ষের সীমা লঙ্ঘন করা বিশিষ্ট রাজ কর্মচারীর কোন শ্রেণীর অপরাধ? সেনাপতি রাজেন্দ্র প্রসাদ। দুঃখ গ্লানিতে আমার নিজের সত্য হারিয়ে ফেলেছিলাম রাজকুমারী, আমার অপরাধ হয়েছে, আপনি আমায় ক্ষমা করুন, অভয় দান করুন। তো আমি দু একটি কথা বলতে চাই। বেশ, বলে যান, কোনো সংশয় নেই। আমার মনে হয় সীমান্তর পাহাড়িয়া সর্দার ভবানন্দ কেশারা তাদের উদ্যোগে যুবরাজকে ধরে নিয়ে গেছে। সেখানে সর্দার জহির ও তাহিরকে পাঠিয়ে দিলে নিশ্চয়ই কোনো সন্ধান পাওয়া যেতে পারে। বেশ, সর্দার জহির, আপনি তাহেরকে সঙ্গে নিয়ে এখনই ঘোড়াচুরি ভবানন্দের কাছে যাবেন। সেখানে যদি কোনো সন্তান না পান, তাহলে পাহাড়ি অঞ্চল তন্ন তন্ন করে খুঁজে দেখবেন দাদার কোনো সন্তান পান কিনা। আরে ছেড়ে যাচ্ছি রাজকুমারী, কিন্তু একটা চাল বলে মনে হচ্ছে। দুদিন পরে যখন ফিরবেন তখন সব বুঝতে পারবেন। যুবরাজ রতন কুমারের আততায়ী কোনোদিন রেহাই পাবে না। রাজকুমারীর অনুমতি পেলেই আমি ওই সেনাপতি রাজচন্দ্র প্রসাদকেই দুটি প্রশ্ন করতাম। কোন প্রয়োজন নেই সেনাপতি রাজচন্দ্র প্রসাদ, রাজকুমারের আদেশ অনুযায়ী আমি এখন চলে যাচ্ছি পার্শ্বদ ভবনের এলাকায়। সেখানে গিয়ে যদি যুবরাজের কোনো সন্ধান না পাই, পাহাড় তন্ন করেই 7 দিনের মধ্যেই আমি রাজধানীতে ফিরব। রাজধানীতে যদি এসে দেখি কোনগুলো ধারার সৃষ্টি করেছ, রাজা মন্ত্রী রাজকুমারী সবাই তোমাকে ক্ষমা করবে। এই বছরে যুবক জয় সন্তানের তরবারি তোমাকে ক্ষমা করবে না। জয় সন্তানের সাথে তাল মিলে আমি ছুটে যাচ্ছি ভবানন্দের কাছে। সেখানে গিয়ে পাহাড় পর্বত নদী নালা সব জায়গায় খুঁজে রাখবো যুবরাজের কোনো সন্তান খুঁজে পাই কিনা। তারপর সাক্ষীর করে ওই রাজধানীতে ফিরে আসে দেখি কোনো দাদার সৃষ্টি করেছ, সবাই তোমাকে ক্ষমা করবো। এই চায়ের সন্তানকে তোমাকে ক্ষমা করবে না। রাজকুমারী দীর্ঘজীবী হন। আপনার একখানা পত্র। পত্রখানা পাঠ করুন তো মন্ত্রী মশাই। কেন, কি হয়েছে? ও পত্রে কি লেখা আছে? বিষ? আমি ছব না। সেনাপতি মহাশয়, পত্রখানা পাঠ করুন তো। মহামান্য রাজকুমারী জয়পুরেশ্বরী, আপনি অবগত হন রাজ্যের প্রজাসাধারণ এবং বিশেষ বিশেষ সম্মানী ব্যক্তিগণ স্ত্রী লোক দ্বারা রাজ্য নিয়ন্ত্রণে প্রতিকূলে দাঁড়িয়েছে। যদি আপনি স্বেচ্ছায় সিংহাসন ছেড়ে না দেন, তাহলে সবাই মিলে বিদ্রোহ ঘোষণা করতে বাধ্য হব। আশা করি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করবেন না। যদি আমাকে আপনার স্বামিত্ব অধিকার দিয়ে কৃতার্থ করেন, তাহলে আমি জয়পুরের সিংহাসনে বসে নিজেকে গৌরবিত মনে করব। ইতি সদর কোতোয়াল। ওই পত্র আপনি লিখেছেন না কারো প্ররোচনায় পড়ে লিখতে বাধ্য হয়েছেন? চুপ করে থাকবেন না, কথার উত্তর দিন। কথা আপনাকে বলতেই হবে, নইলে পাপ জিপটা টেনে আমি ছড়ে ফেলে দেব। একই তো বুঝে নীরব। এই কে আছিস? এই উদ্ধত বিদ্যুৎকে পিলখানা নিয়ে মুক্তার পারতলা ফেলে দিতে বল। কেউ যে কিছু বলছে না, সবাই যে নীরব। বলুন না আপনার কি চাই, সবাই তো আছি। রাজসভা গৌতমের স্থান নয়। রাজা কোথায়? রাজা খবরদার আর একটু এগিয়ে না বলছি, তাহলে যে মাথাটা মাটিতে গড়িয়ে পড়বে। যে যেখানে আছো ঠিক তেমনটি থাকবে, লড়বে না। লড়েছ কি মরেছ? রোশন, মদন, রঞ্জন,
রাজকুমারী ও মন্ত্রীকে বেষ্টিত করো। গাট! কোতোয়াল মশাই, রাজকুমারীকে ভালো করে জিজ্ঞাসা করে দেখুন। এখন চুপ কুলাঙ্গার কি বিকিট! পথ ছেড়ে দে। সূর্য এখনো পূর্ব দিকে উদয় হচ্ছে, এখনো ভগবান নির্বাকে আলো বাতাস দান করছে। তাই বলে এতখানি অধর্ম কিছুতেই ভগবান সইবে না, ভগবান সইবে না। বলি নেই মন্ত্রী মশাই, ভগবান আছে, ধর্ম আছে। কেউ না দেখলেও আমি দেখেছি। আগামীকালের বিচার হবে। যাও, এর কারাগারে নিয়ে যাও। আর আই কোতোয়ালের সর্বদাহ রাজদূতের সম্মানে তার বাড়িতে পৌঁছিয়ে দাও। বৌমা, বাইরে যেন চাদর এলো ঝকমক করছে না? আজকে কি তিথি বৌমা? দশমী, শুক্লা পক্ষের দশমী। তাই কি বাইরে এত আলো? বাবা, শুক্লা দশমী। শুক্লা দশমী, আজকে না রতনের অভিষেকের কথা ছিল? বৌমা, বাইরে বাইরে বিজলি চমকাচ্ছে কেন? কই বাবা, আকাশে তো কোনো মেঘ নেই, বিজলি চমকাবে কেমন করে? চমকাচ্ছে, চমকাচ্ছে। সরে এসো বৌমা, সরে এসো। আমার তপন কোথায়? তপন, তপন, তপন! আরে, তোর পিসিমা কোথায়? ফেরেনি? এত রাত এখনো ফেরেনি? তাহলে তো আর ফিরতে পারবে না। কেন? ঝড় উঠবে যে, পাঁচ পড়বে, প্রলয় হবে, ধ্বংস হবে, ধ্বংস। বাবা, আপনি এত ভেঙে পড়ছেন কেন বাবা? এত উত্তেজিত হচ্ছেন কেন? উত্তেজিত হচ্ছি রে মা। ওই শোন প্রলয়ের পূর্বাভাস, অম্বরে ডমরু। ওই যে দেখ প্রলয়ের পাগলা নৃত্য ছন্দ। কি হয়েছে কাকা? সেনাপতি রাজকুমার এবং মন্ত্রীকে বন্দী করেছে। বলিনি, বলিনি বৌমা, ঝড় উঠবে, বাস পড়বে, প্রলয় হবে, ধ্বংস হবে, ধ্বংস। বাবা, আমাদের যে এই অদৃষ্টের পরিহাস, নির্মম পরিহাস মা, অদৃষ্টের নির্মম পরিহাস। সবকিছু সবকিছু ওই সেনাপতির ষড়যন্ত্র। বুঝলে বৌমা, আমার আমার দাদু কোথায়? এই তো দাদু, আমি এখানে। বৃন্দাবন, ওই নর পিশাচটা এখানেই থামবে না। ও আমার দাদুকে হত্যা করবে, বৃন্দাবন হত্যা করবে। বাবা, বৌমা, এই মায়াডোর ছিন্ন করে তপনকে নিয়ে কোনো অচেনা দেশে চলে যাও। কোথায় যাব বাবা? এই পিতৃকুলে তো মোর কেউ নেই। সেই 15 বছর পূর্বে রাজবংশের সবাই যে যুদ্ধে প্রাণ হারিয়েছিল, রাজবংশের পরাধনী, তাই বলে রাজধনিকা বলে আপনার স্থানে আমাকে ঠাঁই দিয়েছে।
কিচ্ছু ভেবো না মা, তুমি কিচ্ছু ভেবো না। পারবে পারবে বৃন্দাবন আমার বংশের শেষ দীপশিখা চালিয়ে রাখতে পারবে? পারবো মহারাজ, পারবো। তাই শুধু আপনার আশীর্বাদ। বৃন্দাবন ভাই আমার, চাকর বলে তোমার সাথে কত অন্যায় করেছি, কথায় কথায় ভৎসনা করেছি, কত অন্যায় আমি করেছি বৃন্দাবন। কোনদিন ক্ষমা চাইবার প্রয়োজন মনে করিনি, আমায় তুমি ক্ষমা করে দিও ভাই। আমায় অপরাধী করবেন না মহারাজ। বৃন্দাবন তপন আমার রাজবংশের একমাত্র সম্বল, রাজকুলবধূ, বাবা আমার মান সম্ভ্রম আমি তোমার মহারাজ, বাবা আমি চেষ্টার কোনো ত্রুটি করব না। আমি আমার দেহের শেষ রক্তবিন্দু দিয়েও আপনার মান মর্যাদা অক্ষুণ্ণ রাখবো। চলো বৌমা। আমি যাব না বাবা, আমি যেতে পারবো না। ঠাকুরজি কারাগারে আপনার এই অবস্থা, কে আপনার দেখাশোনা করবে? যেতে হবে মা, যেতে হবে। তপনকে বাঁচাতে হবে, তাকে মানুষ করতে হবে, তাই তো তোমার যাওয়া প্রয়োজন। তাহলে বৃন্দাবন কাকাই তপনকে নিয়ে চলে যাও, আমি যাব না বাবা। তা হয় না রে বৌমা, পুত্র বিয়োগ বেদনা সইতে পারবি না হতভাগী। ওরে রতনের ব্যথায় বুকটা আমার খা খা করছে, চোখের ঘুম মুখের আহার কেড়ে নিয়েছে। তপনকে তুই মাতৃস্নেহ থেকে বঞ্চিত করিস নে। তপন দাদু আমার, তুমি তোমার মাকে নিয়ে বৃন্দাবনের সাথে চলে যাও। যেতে হবে দাদু ভাই, যেতে হবে, নইলে ওই সেনাপতি তোকে হত্যা করবে। হরি, তোর বাবাকে মেরেছে, তোকেও মেরে ফেলবে বুঝলি? মেরে ফেলবে? আসতে দাও না ওকে। বাগাকে লেলে দিব, তুই কামড়ে ছিঁড়ে ফেলবে, ওর মাথাটা কেটে বাবার হত্যার প্রতিশোধ দিব। আমি যাব না দাদু। ওরে অবোধ শিশু, কবে তুই বড় হবি, কবে তুই অত্যাচারীর মাথা ভেঙে তোর পিতৃরাজ্য উদ্ধার করতে পারবি রে দাদু ভাই? আমি আশীর্বাদ করি বড় হয়ে তুই যেন তোর বাবা হত্যার প্রতিশোধ নিতে পারিস। মহারাজ, আমরা যে ধরা পড়লাম মহারাজ, আর যে দেরি করা চলে না মহারাজ। আর দেরি নয় বৃন্দাবন, আর দেরি নয়। ওই দেউরুটার গুপ্ত পথ দিয়ে সন্তর্পণে চলে যাও। যাও বৌমা, হয়তো তোমাদের সাথে আমার শেষ দেখা। যাও বৌমা, যাও। দাদু, মহারাজ। হরে নকুলেশ্বরের পুত্র, তোমায় এই বিদায় মুহূর্তে কি দেব বন্ধু? এতদিন দেশ জোড়া মোর প্রতিপত্তি ছিল, আজ আমি নিঃস্ব রিক্ত। এসো বন্ধু, তোমায় আমি দেশ প্রেমের মন্ত্রে দীক্ষিত করি। বলো বলো ভাই, পরাধীনতার চেয়েও মরাও ভালো। পরদিনতার চেয়ে মরা অনেক ভালো দাদু ভাই। বলো বলো দাদু ভাই, সবার উপরে মানবের শ্রেষ্ঠ উপাদান মনুষ্যত্ব। সবার উপরে মানবের শ্রেষ্ঠ উপাদান মনুষ্যত্ব। মহারাজ, ওই যে কাদের যেন পায়ের শব্দ শুনতে পাচ্ছি,
যেতে হবে মহারাজ। হে ভাই তোমরা বিদায় নাও। দাদু দাদু বিদায়ে কালে দেখে যাই দাদু ব্যথা বরা আখি গো দাদু ব্যথা বরা আখি বিদায়ে কালে রেখে যায় পিতা ব্যথা বড়া আখি পিসিমা রহিল কারাগরে দেখিয়া রাখিবে যতন করে এই কালে না হলে দেখা এই কালে না হলে দেখা পরকালে যেন পাই গো দাদু ব্যথা ভরা আখি বিদায়ে কালে রেখে যাই দাদু ব্যথা ভরা আখি গো দাদু ব্যথা ভরা আখি বিদায়ে কালে আমরা চলেছি অজানা পথে জানি না আমাদের ভাগ্যে কি আছে আমরা চলেছি অজানা পথে জানি না আমাদের ভাগ্যে কি আছে পাও চলে না অসাদেহ পাও চলে না অসাদেহ ভেঙে গেছে বাহুবল গো দাদু ব্যথা ভরা আখি বিদায়ে কালে রেখে যাই দাদু ব্যথা ভরা আখি গো দাদু ব্যথা ভরা আখি কি চাই তোমাদের? বর্তমান শাসন করতে আপনি আপনার পরিবার সহ কারাগারে দিতে হবে। তোমরা না আমার বিশ্বস্ত কর্মচারী ছিলে? মহারাজ, আমরা শুধু এই রাজ্যের চাকর মাত্র।
শাসনভার যখন যার হাতে থাকে তখন তার আদেশেই আমাদের মানতে হয়। কি করবো অসরাল বন্দী করো। থাম থামরে মদমাতা কুকুর হয়ে গেল কার কই যাইবে গানটা আমল হয়ে লম্ফ দিয়ে উঠতে চাস তুই স্বর্গ ধামে ব্রাহ্মণ হয়ে লম্ফ দিয়ে উঠতে চাস তুই স্বর্গ ধামে ও তুই হাঁটু ভেঙে যাবে পরে সামনে খারা ওই মহাকান্তে হাঁটু ভেঙে যাবে পরে সামনে খারা ওই মহাকাল থাম থামরে মদ মাতাল থাম থামরে মদ মাতাল শনির দশায় রাহুর কূপে আপন ঘরে আগুন জ্বালে শনির দশায় রাহুর কূপে আপন ঘরে আগুন জ্বলে অতি কাজ বিশেষে পথে পথে কাজ বিশেষে পথে পথে তোদের হাতে পড়ে বেশি তোর কাজ বিশেষে পথে পথে তোদের হাতে পড়ে বেশি কল থাম থামরে মদ মাতালে থাম থামরে মদ মাতাল হ্যালো কারা বাধা মানবে না? চলুন মহারাজ। এটা বন্ধ করুন। আপনার পুত্রবধূ, এরা কোথায়? ওদেরই কেন বন্দী করতে হবে? আমায় জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, তোমরাই খুঁজে দেখো। তাই হবে। ভজন। আমি খুঁজে দেখছি। চলুন মহারাজ। বেশ, তাই চলো, যে দেখি অন্নদাতা রাজেন্দ্র আমার জন্য কি রেখেছে। হ্যালো রতন রে কয়া দে এমন দলের থেকে বিদায় হয়ে যাবে লেগে বাবা রতন দুঃখিত মানুষ আমগো দলেতে খেদাই দিলেও কি কাম করে খাইবো এই যাবি কি কম কম জান বাঁচানোর কাম বাঁচাইছি অনেক যাবা বাবা রতন নামগো জাতিয়ে থাকবার চাই না চাচা, আমরা বাদ্দার জাত, ওই বেটা কি কাম করবার পারবো? আমার লগে থাকবার চাই। বাবা তুমি কি সিডারে মাতব্বর বানাই দিছো হক গল কথার মধ্যে এই বেটা নাক গলাই দেয় ও বেটা তুই দেখতাছি হকল কথার মধ্যে তুই ভুল করতেছস আহা চাচা, আমি কইতাছিলাম কি, আর থাম বেটা তোর না আমি কইছি চুপ করে বহার লাগা বাবা রতন নিলে গ্রামে গিয়া দেখি ও আমগো কাম করবার পারে কিনা যারে বেটি যা যাই যাই দেখো ওই লক্ষ্মীন্দারে গীত গায়া জানবার পারে কিনা আচ্ছা পঞ্চি পঞ্চি,
তোমার গাওয়াতন ভালো হইছে মনে কইলে তুমি যাইবার পারো কোথায় যাব সর্দার কিবা মোর পরিচয় কোথায় ঠিকানা কে জানে তোমরাই তো আমায় বাঁচিয়েছিলে সর্দার প্রাণে মেরো না আরে না না মারণের কথা না আমরা ভাগ্যের জাত ও বুঝেছি জাতির ব্যবধান এই পৃথিবীর সকলে যে তারই সৃষ্টি বাবা বাবা না না রতন তুই আমার বাহানা ইস্তা তোর মতো মুক্তা জোড়া আমার বাড়ির জোড়াবে আছিল নাইলে নাই এই মুক্তা ভাইটা দিয়া সে আমার তুই আজ চলে গেছে এই দিন রাত এই মুক্তার মধ্যে শুধু দাউ দাউ করে আগুন জ্বলতেছে তুই বাবা রাইকা কি কামড়াই করলি রতন আয় বাবা বাবা আয় বাবা বাবা আল্লাহ পীর মুশরিক না রে না তোরে আর আমি যাইবা দেব না চল বাবা ওই পঞ্চের লগে গেলে যাইয়া হাতটা দেখাইলো চলো রতন যাই বাবা হ্যাঁ বাবা যাও বিন 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 তোমার কথা বিশ্বাস কইরা কোন চিল নাকি হাড়ি চুরি করে টাকা দিয়া আর তুমি নাকি হত্যার ওই রতনের লগে পঞ্চিরে গ্রামে পাঠিয়ে দিলা কেন তুই কি কথা চাস আমি আর কি কইবো সেই দিন পঞ্চি আমার মুখের উপর কই ওই আমার লগে বিয়ে বইব না এটা আমি কি করবো ক তুই তো মনে রাখলে একটা না আমার কাছে তো প্যান্ট বানাবেন লাগিয়া তোর বেটা আমি বিয়ে করবো রে এসব কথা তুই আমার কাছে কথা লাগতো হা হা বুঝছি পঞ্চিরে তুমি ওই রতনের লগে বিয়ে দিবা এটা কইলেই তো পারো হত্যা তুই আমার মুহুর্ব জবাব দিতেছ হা হা আজকাল ডরে কথা কব না আমি তুই জয় কত কবি শয়তান তোর কল্যাণের কাজে আমি সিনা বানাবো হত্যা হত্যা আজকে তুই আমার গলতে চলে যাবি আরে সিনা তোর বেলা আমি আবার দেখবার চাই নাই চলে কথাটা তুই মনে রাখিস সিনা আমি আর থাকবার চাই না রতন তোর দুনিয়ার মধ্যে আমি জিন্দা রাখুক না তোমার দুনিয়ায় যেখানে থাকো খুঁজা তোরা কে আচার দিয়ে মাইরে ফেলাবো যদি না পারি তাহলে বেথায় আমার নাম জমির উদ্দির সীতা বখিলা রেখা কিপিনে রেখা আমগো খেলা দেখা যে পয়সা না দিব নাকটারে সাবাইয়া সাবাইয়া শীতান হইতে তালিয়া না গোরে আরে
সাক্ষী থাইকো চন্দ্র সূর্য রে আরে ও সাক্ষী থাইকো তোমরা চাঁদের বেটা ও গাইলা খাইরে এ মারলো মোরে লাঠি রে বিধির কি হইল কাইলা না রে বিশোল খাই রে আরে ও কাঞ্চা ঘুমে যাই গাল খাই রে যায় রে বিধির কি হইল জাগো জাগো বেউলা রানী রে আরে আখি দেখলে বিয়ারে আইতে সীতা সিঁদুরে এ মুছিয়া ফেলাব রে বিধির কি এই যে এ পঞ্চে এই বিড়া ওই মাগি আমি অহন লায়ে যাই বিড়া বানাইবা হন আমার মন চাইতেছে যে আমি লইয়া যাই আমি আছি তো, নানি হন এত বেশি কথা না আর ক আরে আমি জিনিস ভালো আছি জিনিস? আমার তুমি দাও না আরে জিনিস ভালো থাকলে এর মতো ওয়ান পিস তুই কই পাবি এখন আমি যাই অনলাইনে যাওয়ার লাগবো হন তোর নানার জন্য ফিটা বানার লাগবো যাই ও বেটারি তুমি থাকতে দাও ও নানি নানি গো আরে নানি রে এই যে ও বেটানি ওই এই যে কি তোমার নিজের বাচ্চা কেন এই কথা শিখাইলেন কেন আরে এই তুমি খাবো কেন আমরা কি তোমার বাচ্চা তোমার বাচ্চা 20 খান দেয়া দিতে পারবা 20 টাকা একটা টাকা দিতে ওরে আমার আবা যাবা এদিকে আইও না কিছু কম না এই বক আবার বাতাসা খাবা 20 টাকা দেওয়া লাগবো তাইলে গানও নাই দেয়া 20টা দেও গানও নাই আগে দেয়াটা দিয়া লও অ্যাডভান্স না দিলে কাম হয় না তাইলে আমিও গান শুনামু না যাও আমার অন্তরে একটা গান গাই থ্যাংক ওরে তুমি আমার মরে রাজা আমি তোমার রানী থাই নিয়ার ও বন্ধু পাড়ায় পাড়ায় ঘুরি ছাপের জাতি মাথায় নিয়ারে তুমি আমার বাদু পাখি আমি তোমার সাথী পাড়ায় পাড়ায় তোমার সাথে
বংশী লইয়া ঘুরি পাড়ায় পাড়ায় তোমার সাথে ঘুরি। বংশী তোমার নাকের ডগা, তুমি প্রাণ সখা, চোখে তোমার কাজল রেখা, ও বন্ধু গায়ে হলুদ মাখা, হায় হায় পরাণের বন্ধু। বলছো তুমি গোলাপ কুসুম ফুটাই তোমার কাটা, গায়ে তোমার নিমুর ঝুমুর কন্যা গায়ে রূপের ছাটা, হায় হায় পরাণের পঞ্চি রে। আমি হব গঙ্গা ধারা, তুমি হই যমুনা, দুই নদীতে একই ধারার, ও বন্ধু সেই তো প্রেমের মোহনা, হায় হায় পরাণের বন্ধু রে। সেই নাইরি বাজে কিবা কিবা তাহার নাম, পুরুষ জনে বাইশ লোকাগো, কন্যা চরণ করলাম গানো, হায় হায় পরাণের পঞ্চি রে। সেই মোহনার মাঝে দিবা রতন কুমার নাম, উজানে গায়ে সুজন গায়ার, ও বন্ধু সেই তো চরম দাম, হায় হায় পরাণের বন্ধু রে। ওর গান ভালো লাগে না রে। এই যে ফাও দিলাম, বুঝছেন? আমার মোহনের একটা গান গাইলেন না আপনারা? ইসরে, ওই রোমান্টিক গান জানেন না? রোমান্টিক গান, ওইটা গান। এবার বলে বাবা গান। চিরদিনী তুমি যে আমার, যুগে যুগে তুমি আমারি, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি। সঙ্গী সঙ্গী আমরা ওমর সঙ্গী। চিরদিনী তুমি যে আমার, যোগে যোগে আমি তোমারি, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি। সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী।
যাই রতন হাওড়ের চান্দ্রি নাইতে পঞ্চির লগে আমার বিয়া তুমি পঞ্চিরে লই ওই গ্রামে যাইবার পারবা না ইস গ্রামে আইবার পারবো না আইছে বেড়াই বিয়া করতে এবার আই 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 বেড়া তো শরম আছে রে তোর না কইয়া দিছি তোর লগে আমার বিয়ে হইব না রাস্তা ছেড়ে দিয়া কথা কও বিয়ে আবার হইব না তোর বাবাই না কইছিল ওই বেড়াই বাবাই কইছে তাই হই নাই সুসকে এই হের কাছে গেলি তো পারস তোর মরদ গিরে এনে দা লাগবে না সর দেখ পঞ্চি আমারে খাপাইস না আমি বাদ্যার সওয়াল ইস উনি বাইদার সাওয়া এ বেড়াই তুই বাইদার সাওয়াল আমি কি সামারের মাইয়া রে মরদ গিরি তোরে এনে দা লাগবে না হঠাৎ রাস্তা ছেড়ে দিয়া কথা কও আহ রাস্তার মধ্যে ঝগড়া করে কিলাম শোনো ভাই চিন্তা ভালোবাসা তো আর এক মন থেকে হয় না তোমার জানা উচিত ছিল তোমরা উভয় উভয়কে ভালোবাসো কিনা ওইসব কথা শুনবার সময় আমার নেই পঞ্চি ঠিক ঠিক করে দে তুই কি রতনরে বিয়া করবি 100 বার করমু 1000 বার করমু লক্ষ বার করমু তা তুই কইবা কেরে হাড়ি চাটা শয়তান কি আমি হারি চাটা শয়তান नहीं नहीं एक मुल्क में 2 बादशाह एक तलवार में 2 तलवार नहीं छक्का है তুই এখন আমার চিন্তা করছ নাই আমি কেডা আমি আজগর হদ্দারে মাইয়া তোর কইজন আমি সিনা খাব না সিদা তুমি আমার ভাই তোমার সাথে আমি ঝগড়া করতে চাই না না রতন আমি তোর আশ্রয় তোর চুলের মুঠিটা ধইরা একটা টানে বাইরে ফেলাবো ওরে যা বেদম শয়তান তুই অনাসিন বার পারস নাই আজগর হদ্দারের মাইয়া তোর কইজনা কিন্তু আমি সিনা খাবো সিনা রতন তোরে আমি জিন্দা রাখুম না আরে পঞ্চি আমার তোমারে আমি কিচ্ছু কইব না কিন্তু ওই রতনটারে দুনিয়ার মধ্যে জিন্দা রাখুম না ওই রতনটারে দুনিয়ার থেকে একেবারে লাও বাবা দাঁড়ে যাই এই সিনা দিগাই লাও বাবা দাঁড়ে যাই আজকে নাগের মাইয়ার লগে তোরে জন্মের বিয়াটা পড়াবো পাড়ার ঘরে পাড়া দেই এত কিছু করো পঞ্চিল লাইগা রতন ধারে জহম করবার পারলাম না না যখন যাইব রতন তুই দুনিয়ার কোন প্রান্তে থাকস যেখানে থাকস টাকালো তোরে ওই দুনিয়া থেকে খুঁজ যায় না একটা আচার বেড়া বাইরে পাবো যদি না পারি বেথা আবার জমির উদ্দীর্প সিটা দিনটা বোঝা না আর বেঁচে কি সস আরে কাল্লার মাই গেছে গ্রামে হেল লেগে উঠতে দেরি হয়েছে হদ্দার লাইয়ের ভিতরে ভাগ করবার লাগে বাচ্চাগুলোর সামলার লাগে আরে হদ্দার তোমার মন মেজাজ সাজানি কেমন কেমন লাগতাছে তোরাই ক কাল্লার বাপ টান্নার বাপ কালকার সোরা আমার বহুর কথা ক কেডা কেডা হদ্দার আর কেডা ও জমির অত্তর বসিনা ওর বাপে মরবার সময় আমার হাতের মধ্যে দিয়া গেছিল তারে আমি খাওয়াই আফিন যাইয়া মানুষ করছি বাবা ও বাবা বাবা গো
এই যে দাও সিডা রতন রে কি করছো তুমি দাও সিটটা কাল্লার বাপ কাল্লার বাপ যা বেড়া যা ও বেড়ার অয়নে ধরে লইয়া অক্ষণ ধরে লইয়া আমার সামনে বেড়া তুই আমার সিনবার পারস না আমি কেডা আমি আজ কর হত্যা কিরে বদমাস এসব কি হইতাছে কাল্লার বাপ টেন্ডার বাপ তোরা কেউ কিছু কইতাছিস আরে হুজুর আপনি তো সব কইতাছেন হরদার আমরা কি কমু কোন কর আর কি করবা চাই তারা তো ভাঙ্গালান ভাঙ্গা টুকা টুকা করে ওই দইরার ভিতরে বাসায় ও বড়া পঞ্চি যা নার ভিতরে তো কাল্লা হাফে যাবি না লইয়া বেটা আজকে ডাঙ্গার মারি গেল লোকে বিয়া ভরাই দেবো বেটা তুই বাঘের ঘরে কুকুর বাসা বানাইছস তুমি না কইছিলে হদ্দার হাওড়ের চাঁদ দিনাইতে বলছিল চুপ বেটা কথা বাড়াইস না গেলি না হাবানবার কাল্লের বাপ যা তো তোরা রাউতে কাল্লের হাফে যাবিটা লইয়া আমি 3 দিন যোগ করে আহত করতেছি আর তুই বেটা আমার মানবা চাস না সিধা দেখতাছস আমার হাতের মধ্যে তোর আজরাইল দাম কইতাছে রাগের মাথা আমি তসব দেখতাছি বাবা আমি তোমাদের ছেড়ে এখনই চলে যেতে চাই আমার জন্য একটা জীবন যাবে না না বাবা তা হতে পারে না এইটা কোনো কথাই না বাবা আমি সিদ্ধাকে ভাই ডেকেছি শুনো বলছি এ দেখো আবার কাছে আমার বা নাই বই নাই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই। কারে কম আমার মনের কথা রতন চলে গেলে বিষ খাই আমি আমার পরানটা শেষ করে দেব আমি আমার পরানটা শেষ করে দেব রতন তোমার আমি তহনে তো যাইবার কইছিলাম তখন তুমি গেলা না কা অহন তুমি আমার মাইয়াটারে কান্দাইয়া আর যাইবার পারবা না বাবা তাহলে তুমি সিদ্ধাকে ক্ষমা করে দাও এসব খুন খারাপই ভালো কাজ নয় আচ্ছা সিডা তোরা আজ মাফ করে দিলাম যা বেটা আর বদমাশি করবি না কাল্লার বাপ টেনের বাপ একটা ভালো দিন দেখা বিয়া জুগার দে আইসো রতন লাও যাই আমার রতন কাটায় সিংহাসনটাকে ঠিক করো গুরু